আর যদি আল্লাহর সামনে দাঁড়ানোর কথা ভাবি, দাঁড়ানো মানে কি? আল্লাহ হিসাব নেবেন, আমাকে হিসাব দিতে হবে। আমার অ্যাকাউন্টেবিলিটির কথা যদি আমার স্মরণে থাকে, তাহলে কি করব? আমি নিজেকে সংযত রাখব, নিজের নফসের গোলামি করব না, নিজের নফসকে রব বানাবো না, ইলাহ বানাবো না। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আল্লাহ বলছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি দেখেছো ওই ব্যক্তিকে যে তার নফসকে, ডিজায়ার, প্রবৃত্তিকে তার ইলাহ বানিয়ে নিয়েছে? ইলাহ কাকে বলে? ইলাহ মানে হচ্ছে যার ইবাদত করা হয়, যার নিরঙ্কুশ আনুগত্য করা হয়। এই জন্য নিরঙ্কুশ আনুগত্য এক ধরনের পূজা। আপনি যদি আপনার নফসের নিরঙ্কুশ আনুগত্য করেন, তাহলে আল্লাহকে আর আপনি ইলাহ মানলেন না, আপনি নিজের নফসকে ইলাহ বানালেন। ফলে ধ্বংস তো এদের জন্য নির্ধারিত। এরা নিজের নফসের গোলামি করেছে, নিজের নফসকে ইলাহ বানিয়েছে। নফস ছিল তাদের মাবুদ, তাদের উপাস্য, তার নিরঙ্কুশ আনুগত্য করেছে এবং নিজের নফস তাকে বলেছে যে দেখো তুমি আখেরাত নিয়ে এত ব্যস্ত কেন? আখেরাত তো পরের ব্যাপার, হইতেও পারে, নাও হইতে পারে। দেখবেন অনেক লোক এইভাবে বলে, আমাদের শরীর তো ধ্বংস হয়ে যাবে, মৃত্যুর পরে দেখেন কয়টা লাশ ঠিক আছে। হ্যাঁ, ইয়া সালাম, কি যুক্তি! ইয়া সালাম। এবং এইভাবেই দেখেন অতিমাত্রায় বৈষয়িক, অতিমাত্রায় জাগতিক পৃথিবীকে প্রাধান্য দিচ্ছে এবং নিজের যে মানে লিমিটেড আকল, ইন্টেলেক্ট আছে, সে তার গোলামি করছে। সে মনে করছে আমার বুদ্ধি তো কম না, আমার এই বুদ্ধি দ্বারা আমি বুঝতে পারছি যে এই যে কোরআনে যা বলছে এগুলো সবটা ঠিক না, অথবা হাদিসে যা বলছে এগুলো ঠিক না। তাহলে কি ঠিক? যেটা আকল বলছে সেটা ঠিক। আজকের আধুনিক শিক্ষিত বিশাল সংখ্যক মানুষ দেখেন এরকমই, আমাদের বাংলাদেশে আছে প্রচুর। বিভিন্ন শিক্ষকও আপনি পাবেন এরকম, যারা সায়েন্স চর্চার নামে আসলে এক ধরনের নাস্তিকতা চর্চা করছে। আজকের আধুনিক সায়েন্স, আধুনিক মনস্কতা এবং তথাকথিত পাশ্চাত্য শিক্ষা আসলে আমাদেরকে নাস্তিকতার দিকে ঠেলে দিচ্ছে। আপনি যখনই এই ধরনের কথা বলবেন, এগুলো কি নাস্তিকতা না? এগুলো নাস্তিকতা। আপনি আল্লাহর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, কোরআন হাদিস ইসলামের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, অথচ ইসলাম তো আমাদেরকে খারাপ কিছুই তো বলে না। এই যে